ফুল গাছ তৈরি করা ব্রিডিংটা আপনি কেন করবেন আগে সেটা ভাববেন আয়নার সামনে দাঁড়িয়ে আপনি কি করতে চান। কারণ ব্রিডিং করতে গেলে আপনাকে কি দিতে হবে এবং কি পাবেন এবং তার পরিবর্তে কি যাবে আপনার কাছ থেকে সবটা আগে বুঝতে হবে। আপনি ব্রিডিং করতে গেলে যেটা পাবেন সেটা হচ্ছে একটা নতুনত্বের অভিজ্ঞতা, প্রতি মুহূর্তে কি তৈরি হবে আশায় আশায় থাকা, ভালো কিছু একটা বেরিয়ে আসলে তার থেকে একটা অসাধারণ একটা আনন্দ পাওয়া, এই ব্যাপারগুলো পাবেন না। আর যেটা পাবেন না সেটা হচ্ছে কি ভালো গাছ করার, অনেক রকমের গাছ করার সুযোগটা আপনার কারণ এই যে ধরুন ফেসবুকে আমি ছবি দেখেছি গাছের আমি ওই গাছগুলো রাখতে পারছি না স্যার। আমাকে ব্রিডিং করার পর নতুন যে গাছগুলো হচ্ছে সেই গাছগুলো সাথে রাখতে গেলে আমার তৈরি গাছকে পাঠাবো। আমাকে নার্সারি ম্যানকে ডেকে গত বছরে আমি 40 টাকা তৈরি গাছ আমার জন্মদিনের বাড়ি গাছ 40টা গাছ সবকটি আমার নিজের গাছ প্রায় কোনোটাই বাজারে নেই আর সেগুলো সব কারণ আমাকে নতুন গাছ দেয়। আপনাকে যদি ব্রিডিং সেট গাছ করতে যান এই শিকারের আমি আরো অন্যান্য কাজ করতাম। আমি জন্মমল্লিকা করতাম, আমি ডালিয়া করতাম, আমি গোলাপ করতাম, আমি ক্যাকটাস করতাম, সবই করতাম। কিন্তু আমাকে একটা ব্রিডিং এর পিছনে যেতে গেলে আমাকে মোটামুটি কাজে এই ট্যাক্স শিকারটা করতে হবে, এটা যদি প্রস্তুত থাকে তারপরে ব্রিডিং এর নাম এইবারে প্রশ্ন হচ্ছে ব্রিডিং এ যখন আমি যাচ্ছি কি টার্গেটে যাচ্ছি। আমি যে টার্গেটে গিয়েছিলাম সেই টার্গেটটা হচ্ছে আমি যখন বোগেনভিলিয়া শুরু করেছিলাম সেই সময়তে বোগেনভিলিয়াটা নেই বলে দিয়েছিল। এই গ্লাস রাখার যে গাছগুলো আপনারা এখন হাতে পাচ্ছেন এগুলো আমি বলছি 60 দশক 70 দশক আমাদের হাতে এসব গাছ ছিল। আমাদের হাতে যেসব গাছ ছিল সেগুলো টবে করার গাছই নয়। এখনকার দিন হলে আমি গাছের টবে করবোই না, সেই গাছই করতে হতো। একটা নার্সারি এখন শেষ হয়ে গেছে, নার্সারি এখন গুরুপুর নার্সারি। এই নার্সারিটা ছিল ওই আদিসপ্তগ্রাম ব্যান্ডেল থেকে আদিসপ্তগ্রাম। এই নার্সারিটায় প্রচুর 15 দিনের গাছ ছিল, বোগেনভিলিয়া ছিল, গোলাপ ছিল। 1860 প্রথম রোজ হাইব্রিড যেটা ছিল লা ফ্রান্স আমি ওখান থেকে কিনে নিয়েছি। সেগুলো এমন কিছু বোগেনভিলিয়া ওখান থেকে আমি এনেছি যা করেছি যেগুলো হয়তো আপনারা কেউ করেননি বা কেউ নাম শুনেছেন কিন্তু করেন। জেনিফার ফার্মি, ইসাবেল গ্রিসমিন, তারপর পদ্মিনী, লুমিনোসা, আচ্ছা হোস্ট প্ল্যান্ট, এগুলো করেছেন কেউ আপনার মনে হয় না কেউ নাম শুনে থাকবে। আমি কিন্তু এইসব গাছ ওখান থেকে নিয়ে এসে করেছি। আর এইসব গাছ করতে গিয়ে আমি কিছু কিছু গোলাপ গাছ পেয়ে গেছি। আমাকে যেটা মেনলি হেল্প করেছিল যে গাছটা, সেই গাছটার নাম হচ্ছে পদ্মিনী, ওরা আমাকে বলেছিল কিন্তু ওটা সম্ভবত নাম পদ্মী, PATMI, নিটা লাস্টে নেই, বাঙালি উচ্চারণ করে দিয়েছিল এরা। কিন্তু আমি বিভিন্ন জায়গায় রেফারেন্স করতে গিয়ে পদ্মিনী নামে কোনো গাছ পাইনি, পদ্মী নামে একটা গাছ পেয়েছিল। সে গাছও এখানে নেই। তো এই গাছটা, এই গাছটা ফ্লোরিফেরাস এবং গোয়াল। আমি বোগেনভিলিয়া সম্পর্কে যখন পরিচিত মানে ছিলাম, যেটুকু তখন পদ্মী গাছটা যখন হাতে পাই তখন আমি জানতাম মোটামুটি গাছ হবে, বড় বড় গাছ হবে, এই ব্যাপারটা আমাদের চিত্রটা এইরকম ছিল। আমার বাড়িতে একটা পুজোর দালান ছিল, সেই দালানের একটা লম্বা সিঁড়ি ছিল, অনেকখানি সেই সিঁড়িতে বর্ষাকালে আমি ছাদ থেকে গাছগুলো নামিয়ে দিতাম যাতে ঘরে পড়ে না যায়, ছাদ থেকে তো বাইরে পড়ে যেত নয় তো ওই সিঁড়িতে নামিয়ে রাখতাম বা বোগেনভিলিয়া। সেখানে তো গোটা বর্ষাকাল তারা মধ্যে আমাদের ডাল ছাড়তো আর আমার পদ্মী তারপরে বোগেনভিলিয়া বলে তা সে গাছে এরকম ডালও ছাড়তে পারে না, কিছুই না, সে দোয়া বড় বড় গাছের নিচে পড়ে ছায়া চাপা পড়ে মারা। আমি সেকেন্ড টাইম কিনতে গেলাম, নার্সারি ম্যান আমাকে কিছুতেই গাছটা দেবে না, বলে গাছ নেই, গাছে কাটিং হয় না, চারা হয় না, এসব বললো টললো। মালি আমাকে বললো একটা গাছ আছে ওই লাউ মাছার তলায় কোনো আছে, আপনি ওখানে গিয়ে দেখতে পাচ্ছি। আমি গিয়ে দেখে এলাম লাউ মাছার তলায় একটা গাছ আছে। আমি গিয়ে বললাম আমি তো একটা গাছ দেখলাম ওখানে, ওই গাছটা ও অনেক দাম, ওর ভদ্রলোক একটু ন্যাচারাল বলা ছিল।
আমাকে এসে বলছেন যে ওই গাছের দাম আপনি দিতে পারবেন না, কত দাম? বলে যে আমার হাতে টাকা পয়সা তারপরে কিছুই, তা বললো ওটার দাম 50 টাকা। আর বিনা বাক্য 50 টাকা পকেটে বাক্য দিয়ে বললাম বন্ধুরা গাছ ছিল 3 টাকা 5 টাকা। আমি 50 টাকা দিয়ে গাছটা নিলাম, লোকটা ভালো হতে আরো করা যেতে পারত। ওই গাছটা আমার ব্রিডিং এ থাকতো। আর আমার অনুপ্রেরণা ছিলেন বিপি পাল। এই বিপি পাল ভদ্রলোক গোলাপ বইমেলিয়া দুটোতেই আয়োনিয়ান ওয়ার্ক করে আসেন ইন্ডিয়াতে, এবং এখনকার যারা স্টলওয়ার্ট হয়েছেন, এখনকার যারা নাম করছেন আপনারা অনেকেই নামে জানেন, এরা বিপি পালের নামকে পারস্পর্য উচ্চারণ করেন না, কারণ বললে এদের যায় যদি সমস্ত এড়িয়ে যাবে। কারণ এরা হাতে কলমে কোনো কাজ করেননি। আমি কথাবার্তা বলতে গিয়ে এবং এদের বই পড়ে আমি ডেফিনিটিভ হয়েই বলছি, আমি এরা হাতে কলমে কোনো কাজ করেন। আমি একটা উদাহরণ দিয়ে দিচ্ছি, একটা গাছের নাম দিচ্ছি। গাছটার নাম হচ্ছে রেড ট্যাঙ্গল। আপনারা বলছি কিনা জানি না, লাল রঙের ফুলটা হয়, একটু ট্যাঙ্গলের সাথে পেয়ে রাখতে হবে, মানে এক দুটো। তো রেড ট্যাঙ্গল গাছটা আমি এখন তার একজন স্কলারের বইতে আমি দেখলাম ছবি দিয়েছেন, ছবি দিয়ে পাশে লিখেছে কারেন্টলি জানা। ঘটনা হচ্ছে বেবি পাল কিন্তু তার বইতে কারেন্টলি করে গাছটা একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, জানি গাছটা সম্পর্কে। কিন্তু রেড ট্যাঙ্গল গাছটা লাখনৌ ছিল, আমি যখন বোটানিক্যাল গার্ডেন গেছি 90 দশকে দেখেছি, কিন্তু এরা সেটা উল্লেখিত কারেন্টলি জানবেন। রেড ট্যাঙ্গল একটা মানে আপনার সেলফিং করা গাছ। বোগেনভিলিয়া সাধারণত স্টেরিলিটি আছে, সেলফ সিড হয় না, কিন্তু এটা সেলফিং করা। এই জন্যই গাছটা উল্লেখযোগ্য, এই জন্যই গাছটাকে আমি জানি। বিউটি পাল কিন্তু এটা উল্লেখ করেছি, কিন্তু এখন তো স্পেশাল হিসেবে এই ছোট ছোট ব্যাপারগুলো ব্রিডিং করতে গেলে আপনাদের খেয়াল করতে হয়, এবং পারলে বিউটি পালের বইটা যেতে পারছি। যাই হোক, এবার হচ্ছে আপনি ব্রিডিং এ যাচ্ছেন। ব্রিডিং করতে গেলে আপনাকে প্রথমে সিলেক্ট করতে হবে একটা ফাদার প্ল্যান্ট, একটা মাদার, একটা পোলেন প্ল্যান্ট লাগবে যেখান থেকে আপনি পোলেনটা নেবেন, আর একটা প্ল্যান্ট লাগবে যেখানে সিডটা হবে। এখন আপনারা যারা বোগেনভিলিয়া করেন দেখেছেন নিশ্চয়ই যে দু রকমের বোগেনভিলিয়া হয়। একটা ফুল হচ্ছে পারসিস্টেন্ট, একটা ফুল হচ্ছে ড্রপিং। ড্রপিং গাছ দিয়ে মাদা করা যাবে না, ড্রপিং গাছে ফুলটা পড়বে যাবে না। এখন বলছি ব্ল্যাঙ্কেট নয়, হাত স্পেশালিস্ট তৈরি হয়ে গেলে আপনি তখনও পারবেন, ওতেও পারবেন। কিন্তু সাধারণভাবে আমি আপনাদের বলবো, শুরু করবেন সেই রকম কোনো একটা গাছ খুঁজে নিন যে গাছটার ফুলটা পড়ে যায়, ড্রপিং হয় প্রথম। আচ্ছা, একটা ক্লু আমি দিয়ে দিচ্ছি, আমার যে গাছগুলো আছে এর 70% গাছে কিন্তু ভালো ছিল, প্রায় প্রত্যেকটা গাছে ভালো ছিল, দু চারটে বাচ্চা, কয়েকটা তো প্রফিউজ, মানে যেমন আমি বলছি আশা, আচ্ছা দুর্গা মার্কেটে ছিল, আচ্ছা আসেনি এখন, আচ্ছা এ জাফরি গুলো ভালো ছিল, উত্তম কুমার মার্কেটে ছিল, উত্তম কুমার ভালো ছিল, আচ্ছা তারপর গিরিজা খুব ভালো ছিল, আচ্ছা এসএন বসে অতটা হবে না, সত্যেন বসু মার্কেটে এসছে, সত্যেন বসে হয় সিট কম হয়, অনেকগুলো রাশি অল্প বিস্তর সিট হয় এবং কতগুলো প্রফিউজ ব্লুমিং হয়। ওই প্রফিউজ সিট যেগুলো হয় সেরকম তো মাদা বেছে নেবেন, আপনাদের সুবিধা হবে। এবার হচ্ছে পোলেন প্যারেন্ট কাকে নেবেন। পোলেন প্যারেন্ট কাকে নেবেন, এখানে আপনাকে টার্গেট করতে হবে যে আপনি কি করতে চাইছেন, কিরকম ফুল চাইছেন। আমার টার্গেট ছিল কালারের দিকে আমি চিন্তা করছিলাম না, আমার টার্গেট ছিল যে আমি গোলাপ গাছ করবো, আমার টবের জন্য গাছ, আমার এটাই টার্গেট ছিল। আমি সেটা অ্যাচিভ করতে পেরেছি, আমি টবের জন্য কাজ করবো। কিন্তু আমার সময় যেটা ছিল, আপনাদের সময় যেটা এসেছে, ওপরে একটা বড় তফাৎ হয়ে গেছে। আপনাদের সময় বিদেশ থেকে প্রচুর গাছ এসেছে, যেটা আমার সময় ছিল। অবশ্য আমরা যে গাছগুলো করেছি সেগুলো বিদেশ থেকে আসা গাছ, ইন্ডিয়ার গাছ কম, হয় আফ্রিকা থেকে এসছে, নয় আমেরিকা থেকে এসছে আমাদের যে গাছ। আর এখনকার যে গাছগুলো আছে এগুলো চীন থেকে আসছে, তাইওয়ান থেকে আসছে, তখন হচ্ছে তবে ওগুলোকে আমি দেশি গাছ বলি আমরা, কারণ যেহেতু এখানে অ্যাডভান্টেজ করে গেছে বহু বছর, ঠিক আছে, এগুলো দেশি গাছ। এবার আপনারা যে গাছগুলো পাচ্ছেন সেই গাছগুলোর সঙ্গে এই গাছগুলোর একটা বিশাল তফাৎ আছে, এটা আপনারা খেয়াল করছেন কিনা আমি জানি। যে বিশাল তফাৎটা হচ্ছে এতে গ্রোথ হ্যাবিটের তফাৎ, এই গ্রোথ হ্যাবিটটাকে খেয়াল করতে হবে। আজকে যে গোলাপ গাছ ইউরোপে হয়, এই গোলাপ গাছের যে প্রথম মানে শুরুর যে গাছটা, 4টে ভ্যারাইটি চায়না থেকে গিয়েছিল ইংল্যান্ড,
এই চারটে ভ্যারাইটিকে বলা হয় 4 স্টার চায়না। এটা কিন্তু ট্রপিক্যাল গাছ। আমাদের এই কিউ গার্ডেনে গিয়েছিল আমাদের কলকাতা, যার জন্য এগুলোর নামের পেছনে ইন্ডিকা শব্দটা রয়ে গেছে। ওখানে লোকে রয়েছে এটা ইন্ডিয়ার নয়, এগুলো চাইনিজ গাছ ছিল, এখান থেকে গিয়েছে। এই গাছগুলো ওখানে গিয়ে ওরা যে 1 বছর ধরে ব্রিডিং করছে, ওরা চেষ্টা করেছে ভ্যান জ্ঞানটা কি, ভ্যান জ্ঞানটা আজই তার কালার আর সব গাছ থাক না কেন, মূল টেন্ডেন্সিটা ছিল যে ওদের গাছে ওদের জায়গার উপযুক্ত। অর্থাৎ আপনি যদি বিদেশে কোনো ক্যাটালগ, গোলাপের ক্যাটালগ দেখেন, যে কোনো ভ্যারাইটির নাম দেখেন, সেখানে আর কিছু লেখা থাকবে না। কিছু বলছেন তাতে একটা কথা লেখা থাকবে, আর কিছু লেখা থাকবে না। হাড়ি, এই হাড়ি না থাকলে গাছটা কেউ কিনবে না। এখন একটা প্রবাদ বাক্যের মতো হয়ে গেছে ট্রপিক্যাল আর হাড়ি। এটা ইউরোপের জন্য হচ্ছে। ট্রপিক্যাল হচ্ছে যেগুলো আমাদের থেকে গেছে, চায়না থেকে গেছে, ইন্ডিয়া থেকে গেছে, এগুলো ট্রপিক্যাল। আর যেটা ওরা তৈরি করেছে ওদের উপযুক্ত এগুলো হাড়ি। আমরা কি করেছি, খুব বোকার মতো এই দুটো শব্দ আমরা এখানে নিয়ে চলে এসেছি। আমরা হাড়ি শব্দটা এখানে আমি দেখতে পাচ্ছি, বলছি না, কিন্তু আমি বিভিন্ন সেমিনারে ওয়ার্কশপে গিয়েও দেখেছি হাড়ি শব্দটা মানে খুব সহজেই ইউজ হয়ে যাচ্ছে। আর এগুলো হাড়ি নয়, আমাদের এগুলো ডেলিকেট, দে আর নট হাড়ি অ্যাট অল। ওরা ওদের ওখানে হাড়ি, আমার এখানে নয়। আমার এখানে হাড়ি হচ্ছে ট্রপিক্যাল, সেটাই হচ্ছে হাড়ি। তো আপনি যখন ব্রিডিং করবেন, আপনি ট্রপিক্যাল করুন, দ্যাট ইজ ডিপেন্ড, যেটা আপনার এখানে ভালো হবে। আপনি যদি চাইনিজ বা থাই ভ্যারাইটি বেছে নিয়ে কাজ করেন, আপনাকে খেয়াল রাখতে হবে তার অসুবিধাটা কি। সে কিন্তু ডেলিকেট হবে, তাকে আপনাকে অনেক বেশি যত্ন করতে হবে। এই যে শুনছিলাম না যত্নের ব্যাপারে, আরে আমার তো হচ্ছে কি জানেন গাছ, আমার গাছ হচ্ছে, একটা উদাহরণ দিয়ে অফিসে যাচ্ছিলাম, ট্রেনটা দাঁড়িয়ে গেছে শিয়ালদার ঠিক ঢোকার আগে একটা ছোট্ট খালের উপর ব্রিজ আছে, ব্রিজটার ওপরেই আমার কম্পার্টমেন্টটা করেছে। আমি জানলার ধারে বসতাম, আমাদের তো ওই লেডি প্যাসেঞ্জারদের তো সিট রিজার্ভ থাকে, আমার সিট ছিল জানলার ধারে। আমি জানলার ধারে বসে দেখছি ওই কালো জল, এই কালো জলের মধ্যে 15-16 বছর একটা মেয়ে একটু দূরে, সে মনের আনন্দে বুক দিয়ে চান করছে, চান টান করে সে উঠে গেল। ওই পাশেই পোকরার যে টালির চাল বস্তির মতন যে ঘরগুলো আছে সেখানে চলে গেল। আমি দেখলাম আর ভাবলাম, আমাকে যদি এখানে একটা ডোজ দিতে বলে, আমি বাড়িতে গিয়ে কি রোগে পড়তে পারি, কি হতে পারে। জলটার রঙই কালো, একটা স্মেলিং খুব খারাপ অবস্থা। সেই জলে যে মনের আনন্দে চান করে চলে গেল। আপনাকে গাছটা করতে ওই রকমই রোদে জলে মহেন্দ্র দত্ত ছাড়া, আমি এই গাছ পছন্দ অত ডেলিকেট চলে। আমার গাছ করে থাকে, ওই মেরিয়ার জন্য কোনো ফের আমি জীবনে করিনি। ছাদে থাকে, রোদে ভাজা হয়, বৃষ্টিতে সেদ্ধ হয়, সব ঠিক থাকে, ওর মধ্যেই থাকে, ওর মধ্যে যে পাঁচার মাছ, ওদের কোনো আপত্তি নেই, ওরই থাকে। আপনি গাছগুলোকে চেষ্টা করবেন সেই রকম গাছগুলো তৈরি করবেন, টার্গেট করুন যেটা আমার এখানকার ওয়েদারের জন্য হবে। আমার এখানকার ওয়েদারের জন্য না হলে বাবুদের জন্য গাছ করে না, সে গাছ ওই কিছু শৌখিন বাড়িতে সম্ভব, আদারওয়াইজ সে গাছের সবজি চট্টোপাধ্যায় একদিন বলছিলেন যে একটা বই আসলে বলছিলেন যে তোমার কবিতা তখনই কবিতা হবে যখন ওটা মুড়ির সময় উঠে লোকেরা মুড়ি খাবে থেকে চাঁচুর মুড়ি, তারপর ওরা গাঁদি গড়া মুড়ি খাবে, রাস্তায় বুঝতে পারবে হ্যাঁ তুমি সত্যি কবিতা বলছো। ব্যাপারটা তাই, আপনার গাছ যখন হাটে মাঠে সকলের পাঁচিলের কাজে থাকবে তখন বুঝবেন হ্যাঁ তাই না। আর তা নইলে যদি শখের ব্যাপার হয়, আলমারি রবীন্দ্রনাথ চন্দ্রের মতন, তাহলে লাগবে বেশি দিন থাকবে না গাছটা, ঠিক সংস্কৃত ভাষার মতো অবলুপ্ত হচ্ছে। গাছটা তৈরি করার সময় নিজের টার্গেটটাকে ঠিক করে নেবো, আমি কি করতে চাচ্ছি। এবারে হচ্ছে কি কত করবেন, দ্যাটস ইজ দ্য ভাইটাল থিং। সময় হাতে কলমে কাজ করছে, সময় দেখেছে ও দেখাবে পরে। আমি যেটা বলছি আমার নিজস্ব অভিজ্ঞতা যেটা, সেটা হচ্ছে অক্টোবর থেকে মার্চ, এই সময়টা আমাদের ওয়েদারেতে বোনভিলার ব্রিডিং এর পক্ষে বেস্ট টাইম। এর আগে নয় পরে। বর্ষাকালেও শীত হতে আমি দেখেছি, দেখিনি তা নয়, বাট দ্যাটস এ রেয়ার থিং, সব কাছে হয় না, আমি বলতে চাই না। হাতে এক্সপিরিয়েন্স হয়ে গেলে হয়তো আপনারা চেষ্টা করে দেখবেন, কিন্তু চেষ্টাটা করবেন অক্টোবরে বর্ষা। আমাদের এখানে অক্টোবরে বর্ষা পড়ে, মোটামুটি 10 জুন হচ্ছে, 10 অক্টোবর হচ্ছে আমাদের এখানে বর্ষা হওয়ার সময়, অফিসিয়াল অ্যাভারেজ টাইম। এর 2-4 দিন আগে পড়ে, আপনি এর পরে হাত দিন আর মার্চের মধ্যে
মাছে বরফ পড়ে যাওয়ার আগে তার আগে এইটুকুর মধ্যে করলে ভালো হবে, মানে প্রথম হাতে এইগুলো যদি সাকসেসফুল একটা বলেন কোন গাছ থেকে নেবেন। আমি তো আগেই বলে দিয়েছি যে আপনার পছন্দসই গাছটা নিন, যে গাছ ভারী হবে সে গাছ থেকে নেওয়ার চেষ্টা করুন। ডেডিকেট গাছ নিয়ে প্রথমে চেষ্টা করবেন। সমীর আমাকে একটা প্রশ্ন অনেক সময় করেছে, আর আপনাদের মনে কারোর মনে প্রশ্নটা থাকতে পারে যে আমি একটা ফুল কালার দেখে আমি ব্রিড করার চেষ্টা করলাম। আমি যে গাছটাতে ব্রিড করছি সেই গাছটায় একটা কালার আছে, আর আমি তো আরেকটা গাছ থেকে নিচ্ছি, তাহলে কোন কালারটা আসবে? এটা একটা প্রশ্ন মাথায় আসবে। ব্রিডিং সায়েন্সের একদম গোড়ার কথা হচ্ছে যে সাধারণত যে মাদার প্ল্যান্টটা আপনি বেছে নিয়েছেন, গাছটা ভেদ, বড় পাতা, এগুলো সাধারণত ওই মাদার প্ল্যান্ট। আর কালার, ফ্লাওয়ারের এটা সাধারণত পোলেন প্ল্যান্ট। এটা গোলাপেও তাই, বোগনভেলিয়াতেও তাই। আপনি মাদার প্ল্যান্টটা সবসময় হেলদি দেবেন, আর ওখান থেকে যেটা নেবেন এটা আপনার পছন্দ। ঠিক আছে, এবারই যে প্রশ্নটা আসবে আপনারা করবেন, আমি আগে বলে দিচ্ছি। ভ্যারাইগেটেড পাতা আর রাই কালার, এটা আমাদের উত্তর হচ্ছে নিরাশ করতে হচ্ছে যাবে। কেন যাবে না তার সাইন্টিফিক কারণটা বললেন। সাইন্টিফিক কারণটা হচ্ছে যে বোগেনভেলিয়া যে ভ্যারাইগেটেড পাতা দেখেন, এই পাতাটা হচ্ছে মানে যে গাছেতে হয়ে আছে, এটা অরিজিনাল গাছ থেকে এটা ক্লোন বলতে পারেন, মানে তার থেকে এটা হয়ে গেছে। এটাকে বলা হয়, ইংরেজিতে বলা হয় মিউটেশন। এটা মিউটেশন হয়েছে। এই মিউটেশনটা প্রকৃতিতে ন্যাচারালিও হয়, আর মিউটেশনটা কেমিক্যাল দিয়ে বা রে দিয়ে করা যায়। ঠিক আছে, এই যে মিউটেশন যেটা হয়, এই মিউটেশন হয় দু রকম। একটা নাম হচ্ছে সোম্যাটিক, এগুলো বাংলা করছি না, কারণ এগুলো বাংলা করতে গেলে আরো গভীর ব্যাপার হয়ে যাবে, আর সেটা মনে রাখা আরো কঠিন হবে। হ্যাঁ, আর একটা হচ্ছে কাইমেরা, সোম্যাটিক এন্ড কাইমেরা। সোম্যাটিক বলতে কি? সোম্যাটিক হচ্ছে পুরো গাছটাই ভ্যারিয়েশন হয়েছে। যেমন চিত্রায় যে ফুল ফুটছে, সোম্যাটিক, পুরো গাছটাই ওই ভ্যারাইটি, ওই ফুলটাই এসছে, ওই বীজ থেকে ওটাই হয়েছে, ওটা সোম্যাটিক। প্রবলেমটা কি জানেন? বেশিরভাগ বোগেনভিলিয়া গাছে এই যে সোম্যাটিক ব্যাপার যেটা আছে, এটা সিডে যায় না। এই বৈশিষ্ট্যটা সিডের মধ্যে যাবে না বেশিরভাগ বোগেনভিলিয়া গাছে। চিত্রা যায় কিন্তু, আর বেশিরভাগ বোগেনভিলিয়া সিডে এটা যাবে। আর যেটা বলা হচ্ছে কাইমেরা, সেটা আরো ঝামেলার ব্যাপার। সেটা ঝামেলার ব্যাপারটা হচ্ছে কি, একই গাছে দু রকমের জিন পাশাপাশি আছে, এদিকে একরকম ফুল হচ্ছে, ওদিকে একরকম ফুল হচ্ছে, অনেক সময় হয়ে যায়। আপনার দেখলেন একটা গাছ থেকে এই ফুলটা এসে গেছে, আপনি সেটাকে সেপারেট করে নেবেন, কিছুদিন পরে দেখলেন সেপারেট করেছেন যেটা, সেটা থেকে আবার সেই পুরোনো গাছটা ফুল চলে আসছে। এটা কেন? কারণ হচ্ছে কি, এই যে স্পোর্টটা বা মিউটেশনটা, এটা হচ্ছে কাইমেরা। কাইমেরা স্পোর্ট মানে ওর দুটো জিনিস পাশাপাশি রান করছে, যেমন কখনো এটা এগিয়ে যাচ্ছে, কখনো ওটা এগিয়ে যাচ্ছে। কাইমেরার জিন সিডের মধ্যে কখনো যাবে না, পোলেনের মধ্যে কখনো আসবে না। ফলে ওই জিনটাকে আপনি নেক্সট স্টেজে ট্রান্সমিট করবেন, কোনো রাস্তা নেই। এখন এই জিনটাই শুধু বোগেনভিলিয়াতেই হয় না, সব প্রাণীতে হতে পারে, ইভেন মানুষের, ইভেন মানুষের হয়, মানুষের জানতেও পারে না। মহিলাদের প্রায় প্রত্যেকের হয়, পুরুষদের কখনো কখনো হয়, কিন্তু মহিলাদের বিশেষ সময় হয়, বাকি সময় থাকে না। আর পুরুষদের সারা জীবন হয়, তার কাইমেরার দিন রয়ে গেছে, জানতে পারে। যদি ল্যাব টেস্ট করা হয় তখন পাওয়া যাবে, আদারওয়াইজ পাওয়া যাবে। বোগেনভিলিয়া কিন্তু এটা পাওয়া যায় এবং দেখতে পাওয়া যায় যে এটা অন্যরকম ফুল হচ্ছে, ওটা এরকম হচ্ছে, বা এরকম পাতা হচ্ছে, এরকম পাতা হচ্ছে। এটা হচ্ছে ঠিক না, এটা নতুনত্ব কিছু না, কিন্তু এটা আপনি সিডের মধ্যে আনতে পারবেন। তাই আপনি ভুলে যান যে আপনি কি করবেন, ব্রিড করে আপনি একটা পাতায় ভ্যারিয়েশন আছে সেটা তৈরি করে নিয়ে চলে আসবেন ব্রিড করে, সেটা হতে পারে। তাহলে আপনাদের প্রশ্ন হতে পারে যে এই যে এত সব আসছে, পাতায় ভ্যারিয়েশন আসছে, এটা বেসিক্যালি চায়না থেকে আসছে। আপনি শুরু করবেন, কিভাবে আসছে তার উত্তরটা দিয়ে দিচ্ছেন, কিন্তু যেমন ডাইরেকশনের সঙ্গে সেইখান থেকে যে গাছ করে নিয়ে আসা হয়, সেই ডাল কি করলে
যদি আবার বেশি ডোজ হয়ে যায় গাছটা মরে যাবে। ডোজ ঠিকঠাক হলে তাহলে চারা হবে। তো বেশিরভাগ ক্ষেত্রেই পাতায় স্পট আসবে বা ফুলে কিছু স্পট আসবে, সোডিয়াম অ্যাসিড প্রচুর। আর যদি আপনি ফুলের ভ্যারিগেশনগুলো দেখেন সেটা বেশিরভাগ আসে ওভার 60 কামাই। এটাও আপনাদের হাতে পাইবে। এটা আমাদের ইতিহাসে আপনি দেখতে পারেন 1 বছর এতে গেলে আমার একাডেমিক রিসার্চ সেকশন মধ্যে যান আইআরআই ওটাই করে থাকি। ওরা মাঝে মাঝে দিয়ে ট্রিট করায়, ট্রিট করতে নিয়ে চলে আসে, নিয়ে এসে সেটাকে হিন্দু পেপারে এক কলম দেখা হয়। আইআরআই সায়েন্টিস্টরা বিশাল কাজ করে ফেলেছে। আমার এখানে যারা বসে আছেন এরা প্রত্যেকে ওটা করতে পারেন, কিচ্ছু না। অ্যাডভান্স কাটিং নিয়ে গিয়ে কোভারদের সামনে ফেলা, নির্দিষ্ট কত রেডিয়েশন দিতে হবে সেটাও বলে দেওয়া যায়। যদি ওই পথে পাওয়া যায় কোনো ব্যাপার নেই, আপনি নিয়ে এসে ওগুলো বসাবেন, 50টা বসাবেন, 10টা বাজবে, তার মধ্যে একটা স্পট থাকবে, বাকি এই হলো ব্যাপার। এখন ঘটনা হচ্ছে এই যে ওটাও আপনারা পারবেন না, কোনটা ভুল। আর তাহলে কি সিড থেকে ভ্যারিগেশন আসে না? ওই একটা দুটো গাছের সিড থেকে ভ্যারিগেশন আমি পেয়েছি, কিন্তু গাছটা উঠলো ওই ভ্যারিগেটেড অ্যাডেনিয়াম যেরকম সিড থেকে হয় আমি দেখেছি। সাদা রঙের স্টেম, গোলাপি রঙের পাতা, দেখতে ভারী সুন্দর, কিন্তু সেই অ্যাডেনিয়ামের চারা গাছে। তা আমারও এই অভিজ্ঞতা হয়েছে একটা গাছেতে, রয়্যাল ডাফিনের সিডিং করে আমি দেখেছি। বেশিরভাগ সিডেই ওই রকম পাতা বেরিয়ে আসে, সাদা রঙের স্টেম, লাল রঙের পাতা, কিন্তু গাছটা বাঁচে না, আর বাড়বে না, শেষ। আর যে পাতাটা সবুজ হয় সেইটাই বাঁচবে, কিন্তু সেটা মোটামুটি আমি আপনাদের ব্যাপারটা বুঝিয়েছি। আর একটা ব্যাপার বলে দিই, সেটা হচ্ছে আপনি যখন কাজে হাত দিতে যাবেন, 2017 সালে আমি গোলাপের উপর এরকম ধরনের একটা ক্লাস নিয়েছিলাম। সেটা অবশ্য এত লোক নিয়ে নয়, সেটা 10-12 জন লোক নিয়ে আমার নিজের বাড়িতে, এবং তাদের যেহেতু সংখ্যা কম ছিল আমি কম্পিউটারে লিখে প্রিন্ট আউট করে 7-8 পাতা কি কি করতে হবে, কি কি করতে হবে না, কি রেজাল্ট কোন ক্রসে আসতে পারে, এইভাবে লিখে আমি তাদের ডিস্ট্রিবিউট করে দিয়েছিলাম। সেই গ্রুপটার মধ্যে 1.5 জন বের হয়েছে, মানে ব্রিডিং এ গেছে। একজন সঞ্জয় মুখার্জি, আর একজন স্বপন হালদার। অল্প স্বল্প করতে ওই জন্য হাত ধরলাম, আর সঞ্জয়কে এক ধরলাম, তাই 1.5 জন পেয়েছি। আমি আপনাদের এখান থেকে গিয়ে 2 জন বা 3 জনকে দেখতে পাই সত্যি সত্যি ব্রিডিং করতে নামছে, আমার খুব ভালো লাগে। যদি আমি বেঁচে থাকি তাহলে ব্যাপারটা। আর একটা কথা, সেটা হচ্ছে যে আপনারা ব্রিডিং যখন নামছেন, অন্যরা কোথায় কি করছে এর একটা পিকচার আপনাদের সামনে থাকবে। অন্যরা কি করছে, মানে বোগেনভিলিয়ার ব্রিডিংটা আর কোথায় কি হচ্ছে। বোগেনভিলিয়ার ব্রিডিং এ কাজ হচ্ছে মোটামুটি ইন্ডিয়া, আমেরিকায় হচ্ছে কিছু, চায়না, মানে সাউথ ইস্ট এশিয়া, মালয়েশিয়া বা থাইল্যান্ডে অত স্বল্প, থাইল্যান্ড অত না, মালয়েশিয়া, মোটামুটি এই অস্ট্রেলিয়া, এইসব জায়গাগুলোতে বোগেনভিলিয়ার ব্রিডিং কাজ হচ্ছে। যেখানে যারা কাজ করছে তারা কিন্তু তাদের নিজেদের ওয়েদারের জন্য কাজ করছে, আপনার ওয়েদারের জন্য কেউ কাজ করছে। আপনি যখন কাজ করবেন আপনার ওয়েদারের জন্য, কাজের জন্য হ্যাপেন টু বি গাছের কনস্টিটিউশন যদি ভালো হয়, অনেক সময় দেখা যায় অন্য ওয়েদারে কেউ ভালো কাজ করে যাচ্ছে। এটা হলো আরো চায়নায় যে কাজটা করছে, আচ্ছা আমি আমেরিকা যে কাজটা করছে, আমেরিকা বেসিক্যালি ফুলে কালার বেটার আনার চেষ্টা করছে, নানা রকম ভ্যারিয়েশন ফুলে, আর চেষ্টা করছে ঘর লাগবে আর ল্যান্ডস্কেপিং এর লাগবে। আমেরিকা এই উপরে কাজ হচ্ছে, এই যে টপ ভ্যারাইটিগুলো, রাসবেরি আইস, এসব হচ্ছে আমেরিকা। আপনি যদি অস্ট্রেলিয়া যান, অস্ট্রেলিয়ানরা ব্যাম্বিনো ভ্যারাইটিগুলো এখন খুব হিট করেছে, ল্যান্ডস্কেপিং ব্যাম্বিনোর মধ্যে একটা দুটো গাছ সবার সাথে এসেছে, আরো হয়তো আছে। আমি খুব একটা ইউজ করি না, বাইরে কাজ করছি, কারণ আমার এখানে ওয়েদার এখানে প্যান্থার বা গোল্ডেন আছে, তো কি হচ্ছে না, এটা একমাত্র এইখানটা কথা বলে স্টুডেন্ট এটা হচ্ছে প্যান্থার বা দু একটা ভ্যারাইটি হচ্ছে, যেগুলো এখানে আমি পেয়েছি। আমার ওয়েদারে একটু সুটেবল গাছ বলে মনে হচ্ছে না, সবগুলোই কোনোটা হয়তো ভালো, সবগুলো একটা ভালো। তো আমার এখানকার আসলে অস্ট্রেলিয়া হচ্ছে ড্রাই ওয়েদারের জন্য ওরা ওদের যে ড্রাই জোনে ভালো হয় সেই গাছ দিয়ে করছে। ওদের গাছ আমাদের এখানে হিটটা খুব ভালো নিচ্ছে।
প্রচন্ড গরমে ভালো হচ্ছে, কিন্তু বৃষ্টি খুব ভালো যে দিচ্ছে আমার তো মনে হচ্ছে চায়নার গাছ। চায়না গাছের সমস্যা হচ্ছে যে চায়না যে দুটো জিনিস ওপর ট্রাই করছে, তার একটা হচ্ছে আমাদের হাতের বাইরে পুরো, ওরা মলিকুলার ব্রিডিং এ কাজ করছে। মলিকুলার ব্রিডিং আমাদের ইন্ডিয়া থেকে কোথাও করছে না। ইন্ডিয়ান সায়েন্টিস্টরা যেটুকু করছে সেটা হচ্ছে ওই মাঝে মাঝে কি গামারে ব্রিডিং আসে, ব্রিডিং মানে এমনি কনভেনশনাল ব্রিডিংও বেশি কিছু কেউ করছে না। আপনি যদি ইন্ডিয়ান সায়েন্টিস্টদের টোটাল ব্রিড করা ইন্ডিয়ান ভ্যারাইটি যেগুলো তার একটা লিস্ট করেন, তাহলে দেখবেন সেখানে সত্যিকারের ব্রিড করা হচ্ছে এরকম গাছের সংখ্যা খুব কম, সবই প্রায় ওই নিউট্রিশন। তার মানে ওই বম্বের হাওয়া ইনস্টিটিউট, এটি হলো যে ব্রিডিং। গভর্নমেন্টের কোটি কোটি টাকা এই ফান্ডে খরচা হয়ে গেছে আজ পর্যন্ত, কিন্তু যদি কোনো প্রাইভেট পার্সন একটা ব্রিডিং এর জন্য কোনো একটা মাদার প্ল্যান্ট বা কোনো একটা গাছ ওখানে চায়, ওরা তৃতীয় দেয় না, কিন্তু আমাকেও কোনোদিন দেয়নি। আমি নিজে ওখানে কিছু গাছ তুলে নিয়ে এসেছিলাম, সে বহু কায়দা করে, তখন এসএল তো ওখানে কাজ করছিলেন, আমি পরিচয় করলাম, এবং পরিচয় করে অন্য সব কথাবার্তা ভালোই হলো, সবই কর্ডিয়াল, ভদ্রলোক খুব ভালো, কিন্তু গাছ নেওয়ার যখন ব্যাপার হলো তখন বললো ওটা তো ডক্টর শর্মার এরিয়া, আমি তো ওখানে কিছু করতে পারবো না। আমি দেখলাম অফিসিয়াল পলিটিক্স থাকতেই পারে। আমাকে যেটা করতে হলো সেটা হচ্ছে কি, আমি আমার রোজ কনভেনশন ছিল, ইন্ডিয়ান রোজ কনভেনশন ছিল, সেখানকার দুপুরবেলা খাওয়া দাওয়া ছিল একটা দারুণ রকম, সেই সব ছেড়ে ছুড়ে আমি একটা পেয়ারা হাতে নিয়ে আর একটা কলা হাতে নিয়ে কামড়াতে কামড়াতে সোজা হাঁটা দিলাম বের দিকে, কারণ এই বন্ধ হয়ে যাবে, ওই বিদেশ ওয়াশ এটা বন্ধ হয়ে যাবে। সেখানে গিয়ে দুটো সিগারেট কিনলাম, নিজে জীবনে স্মোক করি না, তাও একটা সিগারেট ধরালাম, আর একটা প্যাকেট চেয়ে নিয়ে তাতে একটা সিগারেট রাখলাম, ওই স্পিডটা ওইটা ভেতরে ঢুকে মালিকাকে আগের দিন লিখে দিয়েছিলাম, তো কাজটাই করছিল, তাকে গিয়ে বললাম ঠাকুর সাহেব থোড়া নিয়ে লিজিয়ে বলে একটা সিগারেট, আমার সিগারেটটা এগিয়ে দিলাম ধরানোর জন্য। খুব খুশি, ঠাকুর সাহেব বলেছি যখন খুশি হবেই, খুশি হয়ে সে আমাকে কিছু গাছ দিল, সেই গাছ আমি এয়ারপোর্ট শীতকালে নিয়ে না, ও বলছে পড়ে যাবে, আমি কিছু হবে না, তুমি আমার দাও। এয়ারপোর্ট কবরে কাগজে ভিজিয়ে মুড়ে, সেটা রুটটাকে কবরে কাগজে মুড়ে নিয়ে প্লাস্টিকের প্যাকেটে নিয়ে চলে যাচ্ছে বাড়িতে বসে। এই ছিল আমার মানে প্রাইমারি মেটেরিয়াল ব্রিডিং। এখন ঘটনা হচ্ছে এই যে গাছ এখানে হয় না, সেই গাছ নিয়ে কাজ করছে। চায়না যে কাজ করছে সেই কাজটা বেসিক্যালি হচ্ছে ওরা ব্লু পিগমেন্ট আনবার চেষ্টা করছে। অস্ট্রেলিয়ার একটা কোম্পানির সঙ্গে চায়না ওরা হাইনানের একটা ইউনিভার্সিটি ওরা কোলাবোরেশন করছে, ওরা ব্লু পিগমেন্ট আনবার চেষ্টা করছে মলিকুলার ব্রিডিং করে। সেটা আমাদের মাত্র বল দিয়ে চলে যাবে, ওটা বাদ দিন। গোলাপি আনা হয়েছে ব্লু, অস্ট্রেলিয়ার একটা কোম্পানি চেষ্টা করেছে, সেটা জাপানের একটা কোম্পানির সঙ্গে করেছে, গোলাপি নিয়ে এসছে ব্লু পিগমেন্ট, কিন্তু আজ পর্যন্ত সেই ব্লু পিগমেন্ট গোলাপের ফুলে কিন্তু শো করেনি, গোলাপের ফুলে কিন্তু শো করেনি। ব্লু পিগমেন্টটা গাছটা এসেছে কিন্তু ফুলে আছে, ফুলটা ওই পিঙ্ক টাইপের। এখনো পর্যন্ত সত্যিকারের ব্লু রোজ আসেনি। কেন আসবে না বলে দিচ্ছি আপনাদের। ব্লু পিগমেন্ট যেটা, সেটার নাম হচ্ছে ড্যাফিনাইডিন। আপনারা চেষ্টা করবেন, অনেকের কাছে গল্প শুনতে পারেন ব্লু গোলাপ বা ব্লু বোগেনভেলিয়া, এই রাস্তাটায় হাঁটবেন না, কারণ সাইন্টিফিক্যালি এটা সম্ভব নয়। ড্যাফিনাইডিন নামক যে কেমিক্যাল যে পিগমেন্টটি, সেটা বোগেনভেলিয়ার মধ্যে নেই, গোলাপের মধ্যে ছিল না, ওরা কিনেছে তা ফুল আনতে পারে। আর ড্যাফিনাইডিন যে গ্রুপটা মানে কেমিক্যাল, সেই টোটাল গ্রুপটার নাম হচ্ছে অ্যান্থোসায়ানিন। আনফরচুনেটলি বোগেনভেলিয়ার মধ্যে অ্যান্থোসায়ানিন ব্যাপারটা নেই, দু একটা কাছে খুব সামান্য আছে। বোগেনভেলিয়ার যে ব্ল্যাকের কালারিংটা হয় সেটা হচ্ছে বিটালিন বলে একটা কেমিক্যাল। এখন যদি ব্লু পিগমেন্ট আনতে হয়, বিটালিনকে ঘটাতে হবে, অ্যান্থোসায়ানিনকে ঘটাতে হবে, সেখান থেকে ড্যাফিনাইডিন নিতে হবে। 18 মাসে বছর আমাদের বুদ্ধি গবেষণা ওটা চেষ্টা করবেন, ওটা চেষ্টা করবেন না। আর এই ভ্যারাইগেটেড ফুল আনবো, এটা চেষ্টা করবেন। আর ভ্যারাইগেটেড পাতা আনবেন, এটা চেষ্টা করবেন। এইবারে চেষ্টা করুন যাবে। আর ভ্যারাইগেটেড ফুল আপনি পেতে পারেন, চিপটাকে নিয়ে যদি কাজ করেন, কিছু ফুলের ভ্যারিগেশন আসবে, কিন্তু প্রস্তুত থাকুন বড় বড় গাছ, ঠিক টবের মতন গাছ। টবের মতন গাছ যদি চান তাহলে চিপটাকে বাদ দিতে হবে। আমি চিন্তা নিয়ে কয়েক বছর কাজ করেছি, চিন্তা নিয়ে কয়েক বছর করার পরে ভ্যারাইগেটেড ফুল অসংখ্য অসংখ্য তৈরি করতে পেরেছি। কিন্তু ঘটনা হচ্ছে ছোট হাইটের গাছ এখন পর্যন্ত আমি 3 থেকে 4টে পেয়েছি। এবং চায়নাতেও একজন বিখ্যাত মানে ব্রিডার, তিনিও তার লেখা পড়ছিলাম, তিনিও লিখেছেন কয়েকশো গাছ করেছেন চিন্তা থেকে, মাত্র 2টো গাছ পেয়েছেন চারাতে। তিনি অবশ্য কখনো ফুল পাননি, আমি ফুল পেয়েছি।
খুব ইন্টারেস্টিং বই, কিন্তু গাছগুলো বাঁচবে কিনা আমি তাই আর চেষ্টা করছি, দেখি যদি কি দাঁড়ায়। এখন তো জানি না, ওগুলো আমার প্রাইমারি স্টেজে আছে। 1 বছর পরে হয়তো বলতে পারবো কি স্টেজে আসছে, দোয়ার পাচ্ছি কিনা, কালার আসছে। কিন্তু চিন্তা নিয়ে দেখতে পারেন, যদি চান আপনি বাই কালারের চেষ্টা করুন। এবার আমি সৌমেনকে ডাকবো, সৌমেন যদি একটু